আসসালামু আলাইকুম। আজকে আমরা বল থেকে ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আছে সেটা একটু সমাধান করব। দেখা যাক উদ্দীপকটা কি ছিল। উদ্দীপকটা ছিল সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের ভর ছিল 400 গ্রাম এবং 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে গড়িয়ে যেতে থাকে, অর্থাৎ শাকিলের দিকে বলটা মারে। মাঠের ঘর্ষণ দেয়া আছে 1 নিউটন। প্রথম কোশ্চেন করা আছে বা প্রথম কোশ্চেন করলো বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল। এখন যেহেতু এখানে ঘর্ষণ বল দেয়া আছে, আমরা এখানে এই ঘর্ষণ বল যুক্ত বলের সমীকরণটা নিব। আমরা জানি প্রযুক্ত বল সমান প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত বল এখানে যেটাকে আমরা আসলে লব্ধি বল বলতে পারি। এই লব্ধি বল দুইটা বলের সমষ্টি। প্রযুক্ত বল হবে কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল, অর্থাৎ এখানে দুইটা বল আছে। এখান থেকে আমাদের কিন্তু ঘর্ষণ বল দেয়া আছে, প্রযুক্ত বলও দেয়া আছে। তাহলে কার্যকর বল থেকে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটা বের করতে হবে। আমাদের কিন্তু আসলে মন্দন বলে নেই, ঘর্ষণ বল থেকে যে ত্বরণটা বের হয় সেটা হলো মন্দন। কার্যকর বল থেকে যে ত্বরণটা বের হয় সেটা এক্সাক্ট ত্বরণ বা ধনাত্মক ত্বরণ, যার কারণে যে কোনো বস্তু সামনে এগিয়ে যায়। তো প্রযুক্ত বল হলো, আমরা প্রযুক্ত বল জানি দেয়া আছে, প্রযুক্ত বল হলো 5 নিউটন। কার্যকর বলটাকে আমরা এটাকে এম এ বলতে পারি। এবং ঘর্ষণ বল চাইলে আমরা একটা কাজ করতে পারি যে এখানে প্রযুক্ত বল আমরা এটাকে এফ বলবো, কার্যকর বল এটাকে আমরা এম এ বলি, এবং কার্যকর বলকে ঘর্ষণ বলকে আমরা কাইনেটিক ফ্রিকশন বলি, অর্থাৎ ঘর্ষণ বল। তো এখান থেকে আমরা এই ত্বরণটা বের করব। ত্বরণ বের করলে কি করতে হবে, অর্থাৎ এটা F মাইনাস এফ কে ইকুয়াল হলো এম এ। তাহলে এখান থেকে আমরা এ বের করতে চাইলে এম দ্বারা ভাগ করে দিব। F মাইনাস এফ কে বাই হলো এম। তো এখানে আমাদের যা দেয়া আছে, ভর দেয়া আছে, ফুটবলের ভর দেয়া আছে 400 গ্রাম। 400 গ্রাম ভরের ফুটবল কেজিতে নিলে 1000 দ্বারা আমরা ভাগ করব 0.4 কেজি। এবং এখানে প্রযুক্ত বলের মান দেয়া আছে, প্রযুক্ত বল বা নিট বল আমরা বলতে পারি 5 নিউটন দেয়া আছে। কাইনেটিক ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল দেয়া আছে 1 নিউটন। তো আমরা সব মান ইউজ করে এই মানটা কিন্তু সঠিকভাবে বের করে ফেলতে পারি। তাহলে যেটা হলো 4 আর এখানে বাই হলো 0.4। এখন এটাকে আমরা যদি দশমিক উঠাই দিই, এখানে 10 উপরে 10 হবে আর নিচে তো 4 আছে, তার মানে এখানে হচ্ছে জাস্ট 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘর্ষণের মানে প্রযুক্ত বলের ফলে যে ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ কার্যকর বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাই হলো ধনাত্মক ত্বরণ। আর মানে এই ত্বরণটাই আমাদের বের করতে বলা আছে। বল প্রয়োগের ফলে ফুটবলের যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ঘ নাম্বার কোশ্চেন, ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা সেটা আমরা একটু দেখি। প্রথমে উদ্দীপক দেয়া আছে 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো। তাহলে 2 সেকেন্ডে বলটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ প্রযুক্ত বলের ফলে বলটা কত দূরত্বে পৌঁছাবে সেটা বের করব। অর্থাৎ 2 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো এখানে আমাদের যেহেতু স্থির অবস্থান থেকে বলটা যাত্রা শুরু করে, এটা ইউ হবে 0 এবং ত্বরণ এর মান তো আমরা জানি, বের করলাম গ নম্বরে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং টি এর মান হলো 2 সেকেন্ড। তাহলে 0 অর্থাৎ ইউ এর মান 0, টি এর মান যাই বসাই না কোনো 0 হবে। হাফ ইনটু এর মান হলো 10 এবং টি এর মান হলো 2 এর বর্গ। তো এটাকে কেটে দিলে 4 হবে, মানে এটাকে কেটে দিলে হবে 5, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে রেজাল্ট আসে 4 5 20 মিটার রেজাল্ট হয়। অর্থাৎ প্রযুক্ত বলের ফলে
বলের ফলে বলটি 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এর ফলে এখন যদি প্রযুক্ত বল অপসারণ করা হয়, বল প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়, তাহলে একটা বল কার্যকর থাকবে, হলো ঘর্ষণ বল। তাহলে এই প্রযুক্ত বলের ফলে বা 2 সেকেন্ড শেষে তার যে বেগ হবে, সেই বেগটা পরবর্তীতে আবার আদি বেগ হয়ে যাবে। তো আমরা বের করতে পারি 2 সেকেন্ড পরে বেগ, 2 সেকেন্ড পরে বেগ কত হবে, v ইকুয়াল u প্লাস at। তো এখানে u এর মান আছে 0, u এর মান 0 মিটার পার সেকেন্ড, এর মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং t এর মান তো 2 সেকেন্ড। তো u এর মান 0, এর মান 10 ইনটু t এর মান হলো 2, তাহলে এটা হলো 20 মিটার পার সেকেন্ড। এবারে পুনরায় যখন চলতে শুরু করবে, তখন এই 2 সেকেন্ড পরে যে বেগ পরবর্তীতে আদি বেগ হয়ে যাবে। এখন প্রযুক্ত বল অপসারণ করার ফলে একটা বল কার্যকর হবে, সেটা হলো ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা গতির বিরুদ্ধে কাজ করে, এই জন্য ঘর্ষণ বলের ইকুয়েশনে আমাদের যে কোনো একটা জায়গায় মাইনাস ইউজ করতে হবে। শুধু যদি আমরা ঘর্ষণ বল বের করি, অবশ্যই মাইনাস ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? অর্থাৎ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। এফ কি কাইনেটিক ফ্রিকশন ইকুয়াল মাইনাস এম এ, আমরা এখান থেকে এ বের করে নিব, তাহলে এফ কে বাই হলো এম, মাইনাস চিহ্ন একদিকে দিব, তাহলে এটা হয় এফ কে এর মান আছে 1 এবং এর মান হলো 0.4। তো এটাকে আমরা যদি করি, অর্থাৎ দশমিক যদি উঠাই দেই, উপরে 10/4, তো কাটলে আমাদের -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। অর্থাৎ 10 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাচ্ছি। এখন দেখব যে পরবর্তীতে আর কতটুকু গিয়ে থেমে যাবে। অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করার ফলে যে ঘর্ষণ বলটা থাকে, ঘর্ষণ বলের কারণে অর্থাৎ বস্তুটা ব্রেক করার পরেও কিন্তু কিছুটা সমবেগে চলে, বা এখানে প্রযুক্ত বল অপসারণ করার ফলেও কিছুটা পরিমাণে যাবে সেখানে। অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করার ফলে আর কতটুকু যাবে সেটা একটা বের করব। গতির চতুর্থ সমীকরণ দিয়ে বের করা যায়, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as। এখান থেকে আমরা u এর মান জানি, অর্থাৎ 2 সেকেন্ড পরে যে শেষ বেগ পরবর্তীতে সেটা আদি বেগ হয়ে যাবে, অর্থাৎ যেটা হলো 20 মিটার পার সেকেন্ড, এবং a এর মানটা আমরা বের করতে পারলাম। অর্থাৎ ঘর্ষণের ফলে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা হলো মন্দন। এই মন্দনের মান দেয়া আছে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এইখানে যেহেতু এটা থেমে যাবে, পরবর্তীতে যেহেতু বলটি থেমে যাবে, এই জন্য v এর মান হবে 0 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি সবগুলো মান ব্যবহার করি, তাহলে পেয়ে যাব কাঙ্ক্ষিত রেজাল্ট। u এর মান হলো 20, এর মান হলো -2.5 ইনটু s, আমরা এই s এর মানটাই বের করব। এটা 20 এর বর্গ 400 -5s 0, অর্থাৎ এখান থেকে 5s ইকুয়াল হয় 400, তো s ইকুয়াল হবে 400 ভাগ হলো 5, কেটে দিলে হবে 80। তো টোটালি দেখা যায় যে বস্তুটি বা বলটি বলের মোট অতিক্রান্ত দূরত্ব হলো এই, আমরা কিন্তু আগেরটাকে যদি s1 মার্কিং করি, এটাকে আমরা s2 যদি মার্কিং করি, এটা s2, তাহলে s s1 s2, s1 s2 কত হবে? s1 s2 প্রথমটা ছিল 20 আর পরে হলো 80, তার মানে প্রযুক্ত বল বা বলের বলটি টোটাল 100 মিটার দূরত্ব অতিক্রম করে। যেহেতু 120 মিটার দূরত্ব 100 থেকে অনেক বেশি, তাহলে বলা যায় বলটি শাকিলের কাছে পৌঁছাবে না, বা বলটি শাকিলের কাছে পৌঁছানো সম্ভব নয়। সমাধান করছি বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটা। বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটা যা আসছিল বল থেকে 8 কেজি এবং 8 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখা বরাবর চলছে। কোনো এক সময় 8 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখা বরাবর যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে চলছে। কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়। প্রথম বস্তুটি অবশ্যই বেগ যেহেতু বেশি, দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুটির বেগ হয়, অর্থাৎ সংঘর্ষ বা ধাক্কার পরে প্রথম বস্তুটার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুটার বেগ দেয়া নেই,
প্রথম কোশ্চেন, প্রথম বস্তুটির বলের ঘাত নির্ণয় করতে হবে। গ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমরা প্রথম বস্তুটার ভর নিব। প্রথম বস্তুর ভর m1 হলো 8 কেজি। বলের ঘাত ইকুয়াল ভরবেগের পরিবর্তন। বলের ঘাতকে এক্স্যাক্টলি z=ft-ও বলা যায়। বলের ঘাত ইকুয়াল হলো ভরবেগের পরিবর্তন, অথবা বলের ঘাতকে z=ft এটার দ্বারাও প্রকাশ করা হয়। কিন্তু উদ্দীপকে কোনো সময় দেয়া নেই। যেহেতু কোনো সময় দেয়া নেই, তাহলে z=ft আমরা এটা দিয়ে বের করতে পারবো না। তাহলে কোনটা দিয়ে করতে হবে? ভরবেগের পরিবর্তন দিয়ে। তার মানে বলের ঘাত ইকুয়াল করতে হবে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত ইকুয়াল হলো ভরবেগের পরিবর্তন। এখন আদিবেগ কত? প্রথম বস্তুর আদিবেগ হলো 15 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ দেয়া আছে, v দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সংঘর্ষের পরে তার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন mv মাইনাস হলো mu। তো ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ হলো আদি ভরবেগ। তাহলে আমরা এখান থেকে m কমন নিয়ে v মাইনাস u এটা লিখতে পারি। m হলো 8, v হলো 10 এবং u হলো এই 15। 8 ইন্টু -5, তার মানে এটা -40 ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস আসছে অবশ্য। ভরবেগের পরিবর্তন শুরুতে যে বেগ ছিল শেষে বেগ কিন্তু কমলো, এই জন্য ঋণাত্মক। অথবা এটা চাইলে আমরা mu মাইনাস mv এটাও করে দিতে পারি, কোনো সমস্যা না। তো ভরবেগের পরিবর্তন আসছে -40 কেজি মিটার পার সেকেন্ড। ঘ নম্বর কোশ্চেনে বলা আছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি না সেটা আমরা দেখাবো। তো গতিশক্তি বলতে সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি, সংঘর্ষের পরে যদি গতিশক্তির সমান হয় তাহলে বলা যাবে যেটা এটা গতিশক্তি সংরক্ষিত হয়, অর্থাৎ সংরক্ষণশীলতার নীতি গতিশক্তির মাধ্যমেও মেনে চলে, সেটা আমরা দেখাবো। তো ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা এখানে জানি m1 ইকুয়াল 8 কেজি, m2 এটা দেয়া আছে 4 কেজি, u1 আদিবেগ দেয়া আছে, u1 হলো 15 মিটার পার সেকেন্ড, u2 দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এখানে v1 দেয়া আছে, অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ দেয়া আছে, তাও 10 মিটার পার সেকেন্ড দেয়া আছে। তাহলে আমরা যেটা বের করতে পারবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে আমরা জানি m1 u1 প্লাস হলো m2 u2 ইকুয়াল হলো m1 v1 প্লাস হলো m2 v2। তো আমরা এখান থেকে মূলত v2 এর মানটা বের করব। তো m1 এর মান এখানে কত আছে? 8 আছে। u1 এর মান আছে কত? 15 আছে। m2 আছে 4, u2 এর মান দেয়া আছে 10, m1 8 ইন্টু 10 প্লাস m2 এর মান হলো 4 ইন্টু v2, আমরা v2 এর মান বের করব। তাহলে এটা কত আসে? 8 ইন্টু 15 120 হবে। এখানে 120 প্লাস হলো 40, এখানে 80 প্লাস 4v2, তো এখান থেকে আসে 160 মাইনাস 84v2, তো এখান থেকে 80 হবে 4v2। তাহলে v2 এর মান কত আসে? 80/4, তার মানে 20 মিটার পার সেকেন্ড। v2 ইকুয়াল হলো 20 মিটার পার সেকেন্ড। এটা দেখব সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি, সংঘর্ষের পূর্বে
আদি গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি বলতে পারি আদি গতিশক্তি। আদি গতিশক্তি কত হবে? আদি গতিশক্তি কে ইকুয়াল হলো হাফ m1 স্কোয়ার প্লাস হলো হাফ m2 স্কোয়ার। তো এই যেই মান আমাদের দেয়া আছে হাফ, m1 এর মান কত দেয়া আছে? m1 এর মান দেয়া আছে, এখানে আমরা বসাই, হাফ ইন্টু m1 এর মান দেয়া আছে 8, u1 দেয়া আছে 15 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু u2 এর মান দেয়া আছে 10 স্কোয়ার। তো এখান থেকে এটা কাটলে হবে 4 ইন্টু হলো 225 প্লাস 2 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা প্রথম সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি পাই, অর্থাৎ 225 ইন্টু 4 প্লাস হলো 200, অর্থাৎ এখানে 1100 জুল আসে। সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি হলো 1100 জুল। এবারে দেখব আমরা সংঘর্ষের পরে শেষ গতিশক্তি। কে ইকুয়াল হবে হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হলো হাফ অফ m2 v2 স্কোয়ার। হাফ m1 8, v1 হলো 10 এর বর্গ, হাফ m1 মানে m2 মানে 4, v2 মানে 20 এর বর্গ। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 4 ইন্টু 100 প্লাস হচ্ছে 2 ইন্টু 400, তার মানে এখানে আসছে 400, 800 আর 400 1200। দেখি, অর্থাৎ 4 ইন্টু 100 প্লাস হলো 2 ইন্টু 400, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 1200 জুল। তো ফাইনালি দেখা যায় যে সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি ek1 নট ইকুয়াল ek2। দেখা যায় সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি সংঘর্ষের পরে শেষ গতিশক্তির সমান হয়নি। তো উদ্দীপকের তথ্যে গতিশক্তি সংরক্ষিত হয়নি, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার কনসেপ্ট? সাধারণত ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, এটাই আমরা দেখি আর কি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা, অর্থাৎ বল থেকে রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা সলভ করছি। আচ্ছা, দুইটা বস্তু দেয়া আছে, m2 এর ভর 20 গ্রাম এবং m1 এর ভর হলো 1 গ্রাম। দুইটা বস্তুকে 50 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো এবং m1 ভরের বস্তুর কার্যকর বল হলো 0.078 নিউটন এবং m2 ভরের বস্তুর কার্যকর বল 0.039 নিউটন। প্রথম কোশ্চেন, m1 ভরের বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বলটা বের করতে হবে। এখানে একাধিক বলের যোগফল, লব্ধি বল, এখানে যোগফল হতে পারে বিয়োগফল হতে পারে। কিরকম? এখানে বস্তুটাকে পৃথিবী টানছে কিন্তু বাতাস তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে লব্ধি বল হবে দুইটা বলের বিয়োগফল। তো আমরা বলতে পারি গ নম্বর কোশ্চেন সমাধান করতে গিয়ে আমরা এটা বলতে পারি যে প্রযুক্ত বল বা বস্তুর ওজন মানে পৃথিবী যে টানছে, বস্তুর ওজন সমান হলো কার্যকর বল যোগ হলো ঘর্ষণ বল মানে বায়ুর ঘর্ষণ বল। তো এখানে প্রযুক্ত বল হলো m1g, বায়ুর ঘর্ষণ তো দেয়াই আছে 0.078 এবং মানে এখানে এক্স্যাক্টলি কার্যকর বল দেয়াই আছে 0.078 প্লাস হলো ঘর্ষণ বল মানে fk। এখানে m1 দেয়া আছে, m1 হলো 1 গ্রাম, কেজিতে নিলে 0.01 কেজি। 10 গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 0.01 কেজি হবে। তো এখান থেকে আমরা ঘর্ষণ বলটা বের করতে চাই, তাহলে এইটা থেকে এটা বাদ দিব,
এম1 হলো 0.01 মাইনাস হলো 0.01 ইন্টু 9.8 অর্থাৎ জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বিয়োগ করব 0.078 বিয়োগ করব, তাহলে আমরা বাতাসের ঘর্ষণ বল পেয়ে যাব। বাতাসের ঘর্ষণ বল কত 0.01 ইন্টু 9.8 মাইনাস হলো 0.078 তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে 0.02 নিউটন। অর্থাৎ বাতাস তাকে বস্তুটার উপরে বাতাস 0.02 নিউটন বল প্রয়োগ করে। এখন আমরা একটু ঘ নাম্বার কোশ্চেন দেখি। ঘ নাম্বার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে m1 ভরের বস্তুর ক্ষেত্রে m1 ভরের বস্তুর ক্ষেত্রে m1 ভরের বস্তুর ক্ষেত্রে এই যে কার্যকর বল দেয়া আছে, কার্যকর বল এক্স্যাক্টলি আমরা বলতে পারি F1 ইকুয়াল m1 a1। তাহলে এখান থেকে আমরা a1 বের করে নেই ত্বরণ কত আছে F1 বাই হলো m1, F1 কত 0.078 বাই m1 হলো 0.01। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পাবো। তাহলে কত হবে 0.078 কে আমরা ভাগ করব 0.01 দ্বারা, তাহলে রেজাল্ট আসছে 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কতটুকু সময় লাগবে সেটা যদি বের করি h ut প্লাস হাফ অফ a1, এটাকে আমরা t1 বলি, h ut1 প্লাস হাফ অফ a1 t1 স্কয়ার। মুক্তভাবে পরন্ত বস্তু ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, এটা 50 মিটার প্লাস হাফ ইনটু 7.8 ইনটু হলো t1 স্কয়ার। তাহলে এটা যেটা হবে 7.8 t1 স্কয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে t1 ইজ ইকুয়াল টু হবে 100 বাই 7.8। তো 100 কে যদি আমরা 7.8 দিয়ে ভাগ করি এবং সাথে বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাই 3.5 সেকেন্ড 3.58 সেকেন্ড। অর্থাৎ প্রথম m1 ভরের বস্তুটার ভূমিতে পতিত হতে 3.58 সেকেন্ড সময় লাগে। এবার আমরা দ্বিতীয় বস্তুটা m2 ভরের বস্তুটার ক্ষেত্রে একটু করে দেব। m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা এখান থেকে এটাও কার্যকর ত্বরণ দেয়া আছে, যেহেতু কার্যকর ত্বরণ দেয়া আছে আমরা বলতে পারি F2 ইকুয়াল m2a2। তাহলে a2 ইজ ইকুয়াল টু হবে F2 বাই হলো m2। F2 কত F2 হলো 0.039 বাই হলো 0.02, এই যে অর্থাৎ 20 গ্রাম। তো এখান থেকে আমরা ত্বরণ পাবো। ত্বরণ আসে 0.039, এরকে আমরা ভাগ করব 0.02 দিয়ে, 0.02 ত্বরণ আসে 1.95 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে পড়ে। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ, এটা ut2 প্লাস হাফ অফ a2 t2 স্কয়ার। তো দুইটারই কিন্তু সেম হাইট 50। মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকবে না, হাফ ত্বরণ 1.95 ইনটু হলো t2 স্কয়ার। তাহলে এখানে 1.95 t2 স্কয়ার ইকুয়াল হবে 100, অর্থাৎ 2 এইদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে t2 স্কয়ার ইকুয়াল হবে 100 বাই হলো 1.95। এটাকে যদি আমরা বর্গমূল করে দেই তাহলেই কিন্তু সেই কত সময়ে ভূমিতে পড়বে সেটা পেয়ে যাই। বর্গমূল 100 ভাগ 1.95, তাহলে এটা লাগে 7.16 সেকেন্ড সময় লাগে। তাহলে দেখা যায় যে দ্বিতীয় বস্তুটার সময় বেশি লাগে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বল থেকে রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা দেখব। রাজশাহী বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। উদ্দীপকটা ছিল 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি মালবোঝাই ট্রাক
রেল লাইন দেখে ঠিক 10 মিটার দূরে থেকে তৎক্ষণাৎ বা হঠাৎ ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ড ট্রাকটি থেমে যায়। আরও বলা আছে ট্রাক এবং মালের ভর, যেহেতু মাল বোঝাই বলছে, ট্রাক এবং মালের ভর যথাক্রমে 1500 কেজি এবং 400 কেজি। প্রথম কোশ্চেন, ব্রেক চাপার পর ট্রেনটি ঠিক কত দূরত্বে থামবে, অর্থাৎ ব্রেক চাপার পর আর কত দূরত্বে যাবে সেটা আমরা একটু করব। দেখি গ নম্বর কোশ্চেন আমরা সমাধান করছি। গ নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্র্যাকটির আদিবেগ দেওয়া আছে ইউ, ইউ ইকুয়াল হলো 10 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি কিলোমিটারে মিটারে নেই তাহলে 1000 দ্বারা গুণ করব, 1000 দ্বারা গুণ করব এবং ঘন্টা মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করব, অর্থাৎ 1000 দিয়ে গুণ করব এবং 3600 দ্বারা ভাগ করব। 2.78 মিটার পার সেকেন্ড আসে, অর্থাৎ ট্রাকটি 2.78 মিটার পার সেকেন্ড এ চলে। যেহেতু ব্রেক করবে তাহলে শেষ বেগ থাকবে না, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড এটা হবে। এবং এখানে যেটা দেয়া আছে কত দূর যাবে, তাহলে আমাদের এখানে একটা জিনিস করতে হবে, আমাদের এখানে ত্বরণ বের করব, অথবা আমরা গতির দ্বিতীয় সমীকরণ দিয়েও করতে পারি। তো দেখি অতিক্রান্ত দূরত্ব আমরা যদি বলি s = v + u ভাগ 2 ইন্টু হলো t, আমাদের এখানে t এর মান দেয়া আছে, t এর মান কত, 5 সেকেন্ড মানে 5 সেকেন্ড। তাহলে v এর মান তো 0, u এর মান হলো 2.78 ভাগ 2 ইন্টু t এর মান হলো 5। তো এখান থেকে আমরা যদি এই 2 দিয়ে 5কে কাটি তাহলে 2.5 হবে। 2.5 এবং 2.78 গুণ করলে আমরা পাবো যে এই ট্রাকটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। 2.5 ইন্টু 2.78 গুণ করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় 6.95 মিটার, অর্থাৎ ট্রাকটির মোট 6.95 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ব্রেক করার পরে সে সর্বমোট 6.95 মিটার দূরত্ব অতিক্রম করবে। ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে ড্রাইভার আরও সহজে ব্রেক করতে পারত। আসলে জিনিসটা সেটাই, যার ভর ও বেগ বেশি তাকে পরিবর্তন করতে আরও বেশি বল প্রয়োগ করতে হয় অবস্থার পরিবর্তন করতে। তো যখনই ট্রাকটা মাল বোঝাই থাকবে তখন এই 1500 এর সাথে আরও 400 যোগ হবে। যাই হোক, আমরা একটু গাণিতিকভাবে এটা একটু দেখি যে কিভাবে সমাধান করা যায়। তো তাহলে আমাদের প্রথমেই ত্বরণ বের করতে হবে। আমরা আদিবেগটা জানি, আদিবেগ u = 2.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.78 মিটার পার সেকেন্ড, এবং টাইম t = হলো 5 সেকেন্ড, এবং শেষ বেগটা তো অবশ্যই 0 যেহেতু থেমে যাবে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি a = v - u ভাগ t, a = v - u ভাগ t। তো এখান থেকে আমরা এর মানটা বের করে রাখবো। এর মানটা হলো এখানে জাস্ট v = 0 আর u এর মান 2.78, t এর মান হলো 5, অর্থাৎ -2.78কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাব। 2.78 ভাগ করতে হবে 5 দ্বারা, তাহলে আসছে 0.556, অর্থাৎ ত্বরণ হচ্ছে -0.556 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা মন্দন বলতে পারি। যদি মন্দন বলি অবশ্যই ঋণাত্মক চিহ্ন এখানে ইউজ করব না। তো এরপরে দেখা যাক যে ট্রাকটির আসলে কোন অবস্থায় সহজে থামানো যাবে। খালি ট্রাকের ভর, এটাকে আমরা m1 বলছি। m1 সমান হলো 1500 কেজি। তাহলে যেহেতু আমরা এটাকে থামাতে চাই, এটাকে ঘর্ষণ বলটাই আমি বলে দিই।
এফ কে ইজ ইকুয়াল টু মাইনাস এম এ বলছি, তাহলে এই এম এর মান হলো 1500 এবং জাস্ট এর মান হলো -0.556। তো দেখা যাক এখান থেকে আমরা এই ট্রাকটি থামাতে কত বল প্রয়োগ করা লাগে আমরা সেটা একটু বের করি। -0.556, তাহলে 834 নিউটন বল প্রয়োগ করা লাগে, অর্থাৎ 834 নিউটন বল প্রয়োগ করে, অর্থাৎ ব্রেকজনিত বল প্রয়োগ করে ট্রাকটিকে থামাতে পারবে। কোথায় থামাবে? অর্থাৎ এইটা ট্রেল মানে 10 মিটার দূরে থেকে যে ব্রেক করলো এবং সামনে কি দেখলো, তৎক্ষণাৎ একটা ট্রেন লাইন, একটা রেল লাইন দেখে, অর্থাৎ ট্রেনটি থেকে 10 মিটার দূরে রেল লাইন দেখে ব্রেক করলো এবং ব্রেক করার ফলে সে ওই 10 মিটারের মধ্যে বা রেল লাইনের আগেই থামানোর জন্য 834 নিউটন বল প্রয়োগ করবে। এবারে দ্বিতীয়ত আমরা এটাকে M1 বলছি, M2 বলবো ভারী বা মাল বোঝাই ট্রাকের ভর। মাল বোঝাই ট্রাকের ভর হবে 1500 যোগ হলো 400, তাহলে এটা হবে 1900 কেজি হবে, 1900 কেজি। এটাকে আমরা FK1 বলি, FK1, তার মানে মাইনাস M2A, ত্বরণ তো একই ত্বরণ আছে, তার মানে এখান থেকে যদি আমরা M2 এর মান হলো 1900 এবং এর মান হলো -0.556, তাহলে এখান থেকে আমরা যদি 1900কে -0.556 দ্বারা ভাগ মানে গুণ করে দিই, তাহলে পেয়ে যাব যে কত বল প্রয়োগ করার ফলে মাল বোঝাই ট্রাকটিকে থামাতে পারবে, অর্থাৎ 1056.4 নিউটন বল প্রয়োগ করা লাগবে। তাহলে এখানে দেখা যায় FK1 গ্রেটার দ্যান হলো FK, তাহলে মাল বোঝাই যদি থাকে তাহলে এই অবস্থায় ট্রাকটিকে বেশি বল প্রয়োগ করে থামানো দরকার হবে বা থামাতে হবে। আর যদি মাল বোঝাই না থাকে তাহলে খুব সহজেই, অর্থাৎ 834 নিউটন, প্রায় 200 নিউটন কম বল প্রয়োগ করে থামাতে পারবে।